সুশীল ও সৌমিতার বুদ্ধিমান বাচ্চারা। সুশীল আর সৌমিতা গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকেন। তাদের এক ছেলে আর এক মেয়ে। ছেলের নাম সৌনক আর মেয়ের নাম সপ্তশী। একদিন সকালে নাশতা খেতে বসে সৌনক হঠাৎ বলল, মা, আজকে আমি স্কুলে যাব না, কারণ আমার পেট ব্যথা। সপ্তশী তখন সঙ্গে সঙ্গে বলল, মা, আজ আমি স্কুলে যাব, কিন্তু আমার ব্যাগ তুমি বয়ে দাও। সুশীল আর সৌমিতা একে অপরের দিকে তাকিয়ে হাসল। সুশীল বললেন, দেখছি তোমাদের দুজনেই কেমন বুদ্ধিমান হয়ে গেছ। সৌমিতা বললেন, ঠিক আছে সৌনক, তুমি স্কুলে যাবে না, কিন্তু ঘরের কাজ করবে। আর সপ্তশী, তুমি স্কুলে যাবে, কিন্তু নিজের ব্যাগ নিজেই নিয়ে যাবে। সৌনক আর সপ্তশী দুজনেই অবাক হয়ে গেল। সৌনক বলল, আহা, তাহলে স্কুলেই যাই ভালো। সপ্তশী বলল, তাহলে ব্যাগটাও আমি নিয়েই যাব। দুজনেই আবার হাসতে হাসতে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিল। কিন্তু স্কুলে যাওয়ার সময় সৌনক খেয়াল করল তার জুতার ফিতে খুলে গেছে। সপ্তশী তাড়াতাড়ি বলল, ফিতে বাঁধতে সময় নেই, দৌড়ে চল। ফলাফল, সৌনক হোঁচট খেয়ে কাদায় গড়িয়ে পড়ল। সপ্তশী হেসে বলল, দেখেছিস তো, বুদ্ধি করতে গিয়ে কাদা শিল্পী হয়ে গেলি। সৌনকও হাসতে হাসতে বলল, আজ থেকে আর বুদ্ধি দেখাবো না, আগে জুতা বাঁধব। সুশীল আর সৌমিতা জানালা দিয়ে এই দৃশ্য দেখে বলল, এই দুজন মিলে একদিন পুরো গ্রামটা কাঁপাবে। এরাই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। এইভাবে গল্পটা শেষে দুষ্টুমি আর হাস্যরসের মিশ্রণে শেষ হয়।